বেয়াদব, তুই আমার ঘুষ দিতে যাচ্ছিস? হয় এই তোরে এক কথা কইছি না, তোরে এক কথা কয়বার ভাল লাগে গতি। এনতে যা, জানতে যা। বাবু বেআইনি কাজ বাস তো, 10 লাখ টাকা দিলেই হবে না। ভাই কালকে রাত্রে ওরা বলিলাম না ঘুরতে যাবো, ও ঘুরতে যাবি? তো কোন জায়গা যাবি? একটু কুয়াকাটায় যাবো। ভাই কিছু টাকার দরকার ছিল। ও কত টাকা লাগবে? ভাই 5,000। তাই ঘরে যাই দেখ 10,000 টাকা আছে, ওরে নিয়ে যা, আর যদি লাগে তাহলে আমার ফোন দিস। ভাই আপনার কাছে 500 টাকা চালি তাই দেন না, এখন হঠাৎ করে এত টাকা দিতে যাচ্ছেন, যা লাগবে তার সাথেও বেশি, মানে বুঝলাম না। তুই আমার ভাই না, অনেকদিন পর ঘুরতে যাবি, তা দেবো না? আচ্ছা ভাই তাহলে আমি গেলাম। আর আব্বা কোন জায়গা? আব্বারে কয়েন যে আমি বেশ চলে গেছি। হ্যাঁ তোরে যদি না ফাটাই বাড়িতে, তাহলে তো আমার কাজ হবে না, তুই তো তা বুঝিস নি। দাদা কোন জায়গায় আসছি? এতে একটু ঘুরতে যাচ্ছি, যাবি নাকি? এখন বললি আইনে টাকা পয়সা আছে? তা তোর লাগবে নাকি কিছু? লাগতো তো, একটা ঝিনুকের মালা নিয়ে আসেন। ও আচ্ছা, তা তুই ঝিনুকের মালা দিয়ে কি করবি? আসলে ওই শুধু আমাকে দিয়ে যেত, ওকে তো কিছু দেওয়া হয় না, তো ভাবলাম একটা ঝিনুকের মালা দেব, ও অনেক খুশি হবে। ও আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। তাহলে আমি যাই। হ্যাঁ বাবা, আমাকে জায়গা জমি দিতে একটু সমস্যা হয়েছে, তা আপনার একটা সই লাগবে। তুই তো বাবু লেখাপড়া জানি না, পুরো যা করবি কর। চলেন আব্বা, তাহলে একটা সই দিয়ে আসি। কেমন আছিস? ভালো আছি। এতদিন যে বেড়ায় আসলে? হয় অনেকদিন ঘুরে আসলাম, প্রায় 21 দিনের মতো। আমাদের ঝিনুকের মালা নিয়ে এসেছো? হয় আছে ব্যাগে, পরে নিস বসাই যাওয়ার পরে। হ্যাঁ আমার ভাই তো টাকা দেওয়ার সময় ভালোই কিপটেমতি করে, বাড়ি করতেছে তো 3 তলা। কি বলিস? ওদের বাড়ি করার সময় বাবারে বললো, বাবা দিয়ে ওরা পুরনো বাড়ি লিখে দিল, আবার বাড়ি করতেছে। আমি বাড়িতে আসি, তুই থাক। ভাই কেমন আছো? এই তো ভালো আছি। তা তোর ঘুরতে যায় কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি, কিন্তু কই আসার সময় দিয়ে আসলাম, আমাকে ওই জমিতে বাড়ি করতেছো তুমি। তা তোমার তো আব্বা পুরনো বাড়ি লিখে দিল, তা তুমি যদি আমাদের ওই জায়গা বাড়ি করতেছো, তা ভবিষ্যতে আমি বাড়ি করবো করবে তো? অত কিছু তো বুঝি না, আব্বা তোমার লিখে দিছি। কই আব্বা কই? নেই, আমি আব্বার দ্বারা যাচ্ছি। আব্বা ঘুমোচ্ছো? হ্যাঁ বাবা ঘুমোচ্ছি। তা তুমি যে তোমার বড় সালে বাড়ি করবে কলো, তুমি পুরনো বাড়ি লিয়ে দিলে, তারপরে ওই জমিটুক ছিল সেটুক লিয়ে দিলে, তাহলে ভবিষ্যতে আমি ঘর বাড়ি করবো না? তুমি কি সবই করে দিয়ে দিবা নাকি? আরে বাবা আমি তো লেখাপড়া জানি না, সে কথা আর কইস নি। বাবা তুই যখন বাড়িতে চলে গেছিস, তখন তোর ভাই জায়গায় সমস্যার কথা বলে লেখে নিয়ে চলে গেছে। আমি তো বাবা পরে জানতে পারি সব। ও মাতব্বর কাকা, আপনার সাথে আমার একটু ইমার্জেন্সি দরকার ছিল। বাবা দাঁড়াও আমি আসতেছি। আচ্ছা কাকা, সবকিছুই তো শুনলে, আমার ভাই তো এরকম একটা কাজ করেছে, এখন কি করা যায় কও? তুমি মুরব্বী মানুষ, তোমাদের আইছি, এখন কি করা যায় কও? আচ্ছা বাবা সবই তো শুনলাম আর বুঝলাম, তুমি তাহলে মেম্বারের কাছে যাও, আমার কাছে এ তো হবে না রে, মেম্বার ভালো বুঝবে না। জায়গা জমি তো বেআইনি ভাবে লিখে নিলাম, এ তো আইনগত অপরাধ। যাই যাই মেম্বারদের যাই, এই কিছু টাকা পয়সা দিয়ে আগের থেকে হাত করে নিয়ে আসি। মেম্বার, ও মেম্বার, মেম্বার আছেন নাকি? কিটা তুমি গো? ওরে মেম্বার, তোমার সাথে আমার একটা জরুরি কাজের কথা ছিল। ও আচ্ছা। এখন মেম্বার সবকিছুই তো শুনলে, এখন তো তোমার আমার দিকে একটু সাপোর্ট দিতে হবে। এমনিই তো বেআইনি কাজ বাজ, তারপরে আবার আমার তো কোনো লাভ নেই। তা মেম্বার তুমি কত চাও? তাহলে চলার মতো 5 লাখ দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। তোমার কোনো চিন্তা নেই, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, যাও। মেম্বার সাহেব, আপনি এই জায়গা?
আপনারা আমি খুঁজ দিলাম, আর একটু জরুরি দরকার ছিল আপনার সাথে। কি কবা কও বাপু। কারণ আমার বাবা তো মনে করেন লেখাপড়া জানে না, ঠিক আছে? এখন আমি ছিলাম না বাড়ি, আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, পরে বাড়ি এসে শুনি কি আমার বড় ভাই সবকিছু লিখে নিয়ে চলে গেছে। এখন এটা তো মনে করেন বেআইনি ভাবে নিছে, কারণ এটা আপনারা একটা সমাধান দেন। আপনাকে দ্বারা আইসি মেম্বার মানুষ, এলাকার একটা গুরুত্বপূর্ণ লোক, আর আপনারা একটা সমাধান দেন, যেটা ভালো বোঝেন তাই করেন। আর বাবা লিয়ে দিছে বাপু, এটি তো আমার কিছু আর করার নেই। এখন দেখো এখন কি করা যায়। আপনি এলাকার একটা মেম্বার, আমরা সবাই একটু সুযোগ সুবিধা পাবো বলেই তো আপনার মেম্বার বানাইছি। এটা কি আপনি একটা মেম্বারের মতন কথা বললেন? এই তোরে এক কথা কইছি না, তোরে এক কথা কয়বার ভাল লাগে গতি। জানতে যা তাহলে মেম্বারও তো আমার বিপক্ষে গেল, তাহলে এবার চেয়ারম্যানের দ্বারাই যেতে হবে। চেয়ারম্যান বাড়ি আছেন নাকি? এটা বাবু, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। কি হয়েছে বাবু বলো। সবকিছু তো শুনলেন, এখন যেটা ভালো মনে হয় সেটা করে দিন, আমার একটা ব্যবস্থা করে দিন। তোমার ভাই তো কাজটা ঠিক করেনি, চলো দেখি কি করা যায়। আচ্ছা তাহলে একটা কাজ করো, তোমার ভাইকে সাথে করে নিয়ে আসো, দেখি কি করা যায়। চেয়ারম্যান সাহেব, এই যে বড় ভাইরে নিয়ে আইছি। তুমি বসো, তাহলে আমরা কথা বলি। ছোট ভাইয়ের সাথে কাজটা তুমি ঠিক করো। চেয়ারম্যান সাহেব, আপনি মনে হয় আমাকে বাইদের মধ্যে না থাকাই ভালো। চুপ কর বেয়াদব, বেআইনি ভাবে জায়গা জমি লেখা দিস। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার একটু ব্যক্তিগত কথা ছিল। হয়তো তাহলে তুমি একটা ওই পাশে যাও, একটু কথা বল। চেয়ারম্যান সাহেব, বেয়াদবি মাফ করবেন, আপনি আমার পক্ষ দিতে কত চান? হ্যাঁ বেয়াদব, তুই আমার ঘুষ দিতে যাচ্ছিস? হয় চেয়ারম্যান সাহেব, আপনি যা চান আমি তাই দিতাম। বাবু বেআইনি কাজ বাস তো, 10 লাখ টাকা দিলেই হবে না। আচ্ছা চেয়ারম্যান, তাহলে ওই কথাই থাকলো। চেয়ারম্যান সাহেব, আমার সাথে তো মনে হয় কথাবার্তা ক্লিয়ার, তাহলে আমার একটা ফয়সালা করে দিন। ছোট ভাই, তুমি আমার ভাইয়ের ছোট ভাইয়ের মতন, তুমি তোমাকে বলেছিলে এই জায়গার মতো তোমার বাবা লিখে দিছে, এতে আমার আর করার কিছু নেই। আসলে বন্ধুরা, আমাদের সমাজে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে, তাই কিছুটা হলেও এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে বসে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।